কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয়ে আপনাদের জানাবো, হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার তার করা একটি মন্তব্য, এবং যে মন্তব্য মুসলমান সম্প্রদায়ের ধর্মগ্রন্থকে আঘাত করেছে। আর সেই মন্তব্যের প্রতিবাদেই কিন্তু যে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। কেন অভিযোগ দায়ের করেছেন, কি বা মন্তব্য তিনি করেছেন? তিনি যে মন্তব্য করেছেন, তিনি বলছেন যে হিন্দু ধর্মগ্রন্থে যখন বাণী লেখা থাকে, সেই সমস্ত বাণী একটা আলোর দিশা দেখায়, কখনো কোনো রকম যুদ্ধ বা হিংসাত্মক পরিচয়ের ভাবনা দেয় না। হিন্দু ধর্মগ্রন্থের বাণী অথবা যে কোনো ক্ষেত্রে খ্রিস্টান হোক, যে কোনো ধর্মগ্রন্থের ক্ষেত্রে ধর্ম তো মানুষকে নতুন করে আলোর দিশা দেখায়, ধর্ম মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ধর্ম মানুষকে নতুন করে ভাবতে শেখায়। কিন্তু কোরআনে এমন কিছু লাইন তিনি উদ্ধৃত করেছেন যেখানে এই মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে যা হিংসার বাতাবরণ তৈরি করতে পারে। তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যখন তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তার সাফাই যে বিভিন্ন ধর্মগ্রন্থে যখন শান্তির বার্তা দেওয়া হয়, সেখানে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনে রীতিমতো হিংসার বার্তা দেওয়া হয়েছে, হিংসার বাতাবরণ তৈরি করার মতন বার্তা দেওয়া হয়েছে। এবং সেই সময় কিন্তু মুসলিম সম্প্রদায়ের থেকে যে অভিযোগ উঠে আসে যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে এমন অভিযোগ করছেন এবং এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই জায়গা থেকেই তার বক্তব্য যে আমি বিধায়ক পদ ছেড়ে দেব যদি না প্রমাণিত হয় যে কোরআনে যে সমস্ত লাইন উদ্ধৃত, যে সমস্ত লাইন, যেগুলো লাইন তিনি কোট আনকোট বলেছেন, সেই লাইনগুলো কোরআনের ধর্মগ্রন্থে লেখা রয়েছে, যা একটা হিংসাত্মক মানসিকতার পরিচয় দেয়, যা যুদ্ধের বাতাবরণ তৈরি করে। এবং সেই কারণেই তার এই উক্তি, এবং তিনি বলছেন যে বিধায়ক পদ তিনি ছেড়ে দেবেন যদি না তার এই কথা প্রমাণিত না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে মুসলিম সম্প্রদায়, তারা প্রতিবাদের পথে হাঁটার ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন। তবে পুলিশের কাছে তারা অভিযোগ দায়ের করেছেন, এবং বিধায়কের যে বক্তব্য আপনাদের বললাম, তিনি এই বিষয়টাই স্পষ্ট করছেন যে ধর্মগ্রন্থ মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, সেখানে এই ধর্মগ্রন্থে শুধুমাত্র হিংসার বাণী লেখা রয়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারাই মিলিয়ে দেখুন, এই কথাই তিনি বলেছেন। আজকের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।